হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের আলু এবং জলপাই দিয়ে দারুণ মজার পাঙ্গাস মাছ রান্না করে দেখাবো। জলপাই দিয়ে যেমন মজাদার বিভিন্ন রকম আচার, চাটনি তৈরি করা যায়, তেমনি জলপাইয়ের বিভিন্ন রকম মজার স্বাদের তরকারিও রান্না করা যায়। আজ আমি এমনই একটু টক স্বাদের ভিন্ন মজার জলপাই এবং আলু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করে দেখাবো। এটা রান্নার জন্য আমি ৭-৮টি মাঝারি সাইজের আলু নিয়ে ভালো করে ধুয়ে সেদ্ধ দিচ্ছি। আর অন্যদিকে ১০টির মতো জলপাই নিয়ে সেগুলো ধুয়ে একটু সেদ্ধ করে নেব। জলপাই সেদ্ধ হতে খুবই কম সময় লাগে। আমি জলপাই নামিয়ে পানি থেকে উঠিয়ে রাখলাম। পানিটা ফেলবো না, এটা তরকারিতে পরবর্তীতে ব্যবহার করব। এবার জলপাই এভাবে চামচ দিয়ে আধা ভাঙা করে চটকে নিলাম। আর আলুও মোটামুটি সেদ্ধ হতে নামিয়ে ফেলবো, কারণ আলু দিয়ে পরবর্তীতে তরকারি রান্না করব, সেজন্য খুব বেশি সেদ্ধ করতে হবে। আর আলুগুলোও ছিলে এভাবে আধা ভাঙা করে নিচ্ছি। আমি পাঙ্গাস মাছ নিয়েছি ৯ পিসের মতো, সেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি।
তারপর 1 চা চামচ লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিলাম। এবার একটি কড়াই নিয়ে তাতে 5 টেবিল চামচ তেল দিলাম। আগের রান্নার তেলটাও এর সাথে মিক্স করে দিলাম। তেলটা গরম হওয়ার পর একে একে মাছগুলো ছেড়ে দিলাম। এভাবে 5-6 মিনিট দুপাশ ভেজে উঠিয়ে রাখলাম। এখন ওই একই তেলের মধ্যে 1 চা চামচ জিরা ছেড়ে দিলাম। জিরার সুন্দর একটু ফ্লেভার বের হলেই 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার মধ্যে আধা ভাঙা আলু দিয়ে দিলাম। এরপর জলপাইগুলোও দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে এর মধ্যে 1 টেবিল চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিলাম মশলাটা যেন পুড়ে না যায়। এরপর আর একটু পানি দিয়ে 5 মিনিট কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে একটু নেড়ে নিচ্ছি, না হলে আলুটা নিচে লেগে যেতে পারে। পাঁচ মিনিট কষিয়ে নিয়ে প্রায় 1 লিটারের কাছাকাছি পানি দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে দিলাম। আঁচটা মাঝারি রেখেছি। 5 মিনিট পর ঢাকনা খুলে তরকারিতে বলক আসলে ভাজা মাছগুলো ঢেলে দিলাম। তরকারিটা হতে বেশি সময় লাগবে না।
আবার ঢাকনা দিয়ে দিলাম। ৫ মিনিট পর আমি ঢাকনা খুললাম। এরপর ১ চা চামচ গরম মসলা গুঁড়া দিয়ে পুরো তরকারির সাথে মিশিয়ে দিলাম। দুই মিনিট পর দেখুন রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে। আমি এখন নামিয়ে ফেলছি। এটা সাদা ভাত খিচুড়ির সাথে দারুণ যায়। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং খুবই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।